সবসময় ওই মানুষটির অপেক্ষায় থাকি যে আমাকে তার সংগ্রামের গল্প শোনাবে, যাতে করে আমার মনে হয় যে আমি যতটুকুন সংগ্রাম করছি এর চাইতে অনেক আরো বেশি সংগ্রাম করেও মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। যত রকম প্রতিকূলতা আসবে তত জড়িয়ে ধরবেন এবং ভাববেন নাথিং ইজ ইম্পসিবল। হ্যাঁ, ব্যুরোক্রেসি আছে, হ্যাঁ ব্যাংক টাকা ধার দেয় না, হ্যাঁ সবার দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়, কারোর কাছে অ্যাক্সেস পান না। মাথায় রাখতে হবে যদি সত্যি চান পাবেনই, পেতেই হবে, ওইভাবে লেগে থাকতে হবে, কখনো গিভ আপ করবেন না। আপনি জাস্ট মামা চাচার জোর নাই বলে ভাববেন না যে আপনি কেউ হবেন না। আনিসের কোনো মামা চাচার জোর ছিল না। আমি আমার স্বামীর কথা বলছি, প্রয়াত আনিসুল হক, যিনি ঢাকার মেয়র ছিলেন, কোনো বাবা মামা চাচা কারোর জোর ছিল না। আমার বাবা খুব সাধারণ মানুষ ছিলেন, জেনারেল ম্যানেজার ছিলেন জুট মিলে। তবে হ্যাঁ, দুই সেট বাবা মা আমাদেরকে কতগুলো বেসিক কথা শিখিয়েছে। সেটা হলো পড়াশোনা করতে হবে, চেষ্টার কোনো রকম বিকল্প নেই। একটা সেকেন্ডের জন্য মনে করবেন না যে সহজে কিছু আসে জীবনে। আপনাদের কারোর কিন্তু ট্রাকের পেছনে উঠে চিটাগং মাল নিয়ে যাওয়ার অভিজ্ঞতা নেই, কিন্তু আনিসের ছিল। আপনাদের মধ্যে আমি একেবারে নিশ্চিত বলতে পারি কেউ 8 মাইল হেঁটে জামালপুরে স্কুলে যাননি, আনিস কিন্তু হেঁটেছে। আমার কথা যদি জিজ্ঞেস করেন, খুব সহজ। একজোড়া নতুন জুতা পেলে ঈদের সময় মাথায় বালিশের নিচে রেখে ঘুমাতাম। এত এত ছিল, এত পছন্দের ছিল, এত এত আকর্ষণীয় ছিল একটা জোড়া জুতা। আমাকে যদি বলেন, আমি একদম গুনে গুনে বলে দিতে পারবো যে আমার কয়টি নতুন কাপড় ছিল। কিন্তু কখনো মনে হয়নি যে আমরা খুব মধ্যবিত্ত একটা ঘরে। সবসময় মনে হয়েছে এত এত আমাদের এত কিছু আছে, এত প্রতিপত্তি আছে। কি ছিল জানেন? শুধু বাবা মার ভালোবাসা আর বিশ্বাস। পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। দয়া করে শর্টকাট বেছে নেবেন না জীবনে। দয়া করে প্রতিদিন নিজের মাথায় রাখবেন যে বাবা মা কষ্ট করে আপনাদেরকে বড় করছে, যার জন্য আপনারা আজকে এখানে এসছেন। কেউ প্রাইভেট ইউনিভার্সিটিতে, কেউ হয়তো বা পাবলিক ইউনিভার্সিটিতে, কেউ ঢাকায় থাকেন, কেউ গ্রামে থাকেন, কোথাও অন্য শহরে থাকেন, কিচ্ছু যায় আসে না। প্রত্যেকের একটা তো ঠিকানা আছে, প্রত্যেকের একটা পরিবার আছে। পরিবার যদি নাও থাকে, বাবা মা যদি মরেও গিয়ে থাকেন, তারপরও কিন্তু পাশে একজন লোক আছে। কখনো আমরা একা না। যার কেউ নাই তারও কিন্তু কেউ না কেউ থাকে। কখনো নিঃসঙ্গ বোধ করবেন না, কখনো বিষণ্ণতায় ভুগবেন না, কখনো পথভ্রষ্ট হয়েন না। জীবন খুব সোজা। যদি কাজ করতে চান, কাজ করতে পারবেন, and you will always be rewarded। এটার কখনো কোনো ব্যত্যয় নাই, কখনো না। কাজেই নিজের শক্তিতে জ্বলে উঠুন। আর এর মধ্যে যখন যেটা লাগবে, চট করে আমাদের মতো যার যার সাথে দেখা হবে যখন তখন কানেক্ট করবেন। শব্দটা খুব বাজে, এটাকে বলে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং আমি বিশ্বাস করি না, কিন্তু কানেক্টিং দ্য ডট কানেক্ট করতে হবে। কিন্তু আপনাদেরকে অসাধারণ মেধাবী হতে হবে। আমি প্রত্যেক দিন প্রচুর মেইল বক্সে মেইল পাই। অনেক সময় মানুষজন ধমক দেন ফোন করে যে আপনি কেন আমার SMS এর জবাব দিচ্ছেন না। তো একজনকে এক্ষুনি আমি বললাম, উনি আমাকে গত 3 দিনে 10টা SMS করেছেন এবং উনি বলছেন আপনি কেন আমার SMS এর উত্তর দিচ্ছেন না। তা আমি বললাম যে আমি আপনাকে কি চাকরি দেব? আপনি এখন পর্যন্ত একটা CV পাঠান নাই, আমাকে একবার জিজ্ঞেস করেন নাই যে আমার মেইল অ্যাড্রেস কি, আমি কোথায় কেন কি কারণে আপনাকে চাকরি দেব। তো অনেক সময় মানুষ বোঝেও না। আমি তার দোষ দেই না, কারণ সে হয়তো জানেই না যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। কাজে আমাদের সমাজে কিন্তু আসলে মেন্টরিং খুব অভাব আছে। মানুষ মেন্টর হতে চায় না, কেউ কাউকে কিছু শেখায় না। আমাদের মতো যারা আছি অল্প স্বল্প একটু একটু পারি, আমাদের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হবেন। এটুকুন বলতে পারি, যদি মাথা থাকে, যদি ইচ্ছা থাকে, যদি পড়াশোনা করেন, তাহলে বড় হবেন। আর যদি না করেন, যদি শর্টকাট বাছেন, কিচ্ছু হবে না জীবনে। এখনই বলে দিচ্ছি, there is no way you are going to make it। হ্যাঁ, দেখছেন সমাজে অনেক উদাহরণ আছে যেখানে চটপট অনেকে অনেক বড় লোক হয়ে গেছে। বড় লোক হওয়া আর বড় হওয়ার মধ্যে কিন্তু বিরাট বড় পার্থক্য আছে। বৃত্তের সংজ্ঞা বদলে যাচ্ছে, কিন্তু ক্ষমতার সংজ্ঞা বদলে যাচ্ছে। কারণ যত আমরা এগোচ্ছি ততবার কিন্তু আপনাদের মতো আমাদের পরের প্রজন্মরা কিন্তু মনে করিয়ে দিচ্ছে যে আমাদেরকে ফাঁকি দিও না।
তোমরা চোর, চুরি করেছো, আমরা করব না। তোমরা অক্ষম, আমাদের প্রচুর সাহস আছে। আপনারা আমাদের সাহসী সন্তানরা। আপনাদের মধ্যে যা আছে আপনাদের বয়সে আমাদের ছিল না। আমরা অনেক রকম অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছি, অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে। আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেদের শক্তিতে নিজেদের মাথা ঠিক করে এগোবেন। চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবকে শুধু এটুকুন বলতে পারি যে আমরা আশা করি এখানে যে কজন বসে আছেন প্রত্যেককে বোঝাবেন যে চীন বাংলাদেশের সম্পর্ক কোথায় যেতে পারে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যাদের বাচ্চা কাচ্চা নাতি নাতনিদেরকে চাইনিজ শেখাচ্ছে। আমাদের এক বন্ধু আছেন, আমাদের এখন যিনি আমাদের শিক্ষা মন্ত্রী ডক্টর দীপুমণি, ওনার ছেলে কিন্তু পারফেক্ট চাইনিজ বলে এবং চীনে থাকে। তার মানে বোঝেন যে আমরা কোথায় সবাই পৌঁছে যাচ্ছি। কাজে চীন বাংলাদেশ সম্পর্কটাকে ধরে রাখতে হবে। বহু কিছু শেখার আছে, বোঝার আছে ওদের কাছ থেকে, বুঝতে হবে এবং ওরা কিভাবে ব্যবসা করে মাথায় ধারণ করবেন। অনেকগুলোর সামনে আমাদের জয়েন্ট ভেঞ্চার্স, এফডিআই, 100% এফডিআই অনেকগুলো সুযোগ খুলে যাচ্ছে, অনেকগুলো অপরচুনিটিস আছে। সেই জায়গাগুলোয় আপনারা যুক্ত হন। অনেকগুলো আলাদা আলাদা বিক্ষিপ্ত কথাবার্তা না বলে সবাই একসাথে সংযুক্ত হন এবং আশা করি আমি যে শুধুমাত্র এন্টারপ্রেনারশিপ না, এশিয়ান এন্টারপ্রেনারশিপের দিকে খেয়াল রাখেন, আসিয়ানকে মাথায় নেন। ইউল বি ডুইং অল অফ আস আ লট অফ জাস্টিস। ছোট্ট কথা একটা বলে শেষ করি। দুজনে আপনাদের লোগোটা দেখে আমার একটু মন খারাপ হয়েছে, কারণ লোগোতে দুটো হাত একসাথে হচ্ছে, শেকিং হ্যান্ডস। একটি নারীর হাত আশা করেছিলাম, দুটোই পুরুষের হাত। কাজেই আপনারা মাথায় রাখবেন এই জেন্ডার ডিসক্রিমিনেশনের উপরে উঠতে হবে এবং মনটাকে বড় করতে হবে। যেখানে যা পারেন শিখবেন এবং আমাদের মতো ছোটখাটো মানুষরা সবসময় আপনাদের পাশে থাকবো। অভিনন্দন এবং ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।